এখন বর্তমানে আমাদের হাতে সেই প্রতিবেদন, সেই প্রতিক্রিয়া চলে এসেছে, যেখানে সেনা সদর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লার এই ফেসবুক স্ট্যাটাসের বিরুদ্ধে। আজ প্রায় 3 দিন পর এই বিবৃতিটি আসলো এবং এই বিবৃতিতে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে সেনাবাহিনী সদর দপ্তর থেকে, সেখানে বলা হচ্ছে স্পষ্ট ভাষায় হাসনাত আবদুল্লার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয়। এবং সেনা কর্মকর্তাদের এই যে বিবৃতিতে যা কিছু বলা হয়েছে, সেখানে আমরা স্পষ্টভাবে এক্ষুনি বুঝতে পারব যে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে সেনা প্রধান এবং আওয়ামী লীগকে নিয়ে যত রকম কথা বলেছে, সেই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন তথ্য দিয়ে তিনি দেশের জনগণকে বিভ্রান্ত করেছে এবং তিনি যে দাবিগুলো করেছে প্রত্যেকটি দাবি ভুয়া দাবি, তার কথার মধ্যে কোনো সত্যতা নেই। সেনা সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট এই ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে। সুতরাং এবার তাহলে যে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, আমি পড়ে শোনাবো সেনা সদর দপ্তর থেকে হাসনাত আবদুল্লার ওই ফেসবুক পোস্টের বিরুদ্ধে কীরূপ বিবৃতি এসেছে। কিন্তু তার আগে এই বিষয়টা আমরা একটু স্পষ্ট করতে চাই যে আজ যখন সেনা সদর দপ্তর থেকে বিবৃতি আসছে এবং সেখানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ বিগত 3 দিন ধরে যে দাবিগুলো করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে, গুজব, ভিত্তিহীন, দেশের জনগণকে বিভ্রান্তমূলক একটা উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলা হয়েছে, তাহলে এখন সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ কি সেনা প্রধান এবং দেশের জনগণের কাছে ক্ষমা চাইবেন? কেননা তারা তো 5ই আগস্টের পর থেকে যে কোনো পদ থেকে যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, সাথে সাথে তারা ঢাকার রাজপথে নেমে পড়ে মার্চ করতে। হয় তাকে পদত্যাগ করতে হবে, নইলে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। তাহলে আজ যখন আমরা এটা প্রমাণ পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ সারা দেশের জনগণকে বিভ্রান্তিমূলক একটি বিবৃতি দিয়ে, বিভ্রান্তিমূলক কিছু দাবি করে সারা দেশের জনগণকে বিভ্রান্ত করেছে, তাহলে আজ এই হাসনাত আবদুল্লাহ দেশের জনগণের কাছে, সেনা প্রধানের কাছে ক্ষমা চাইবেন কি? কেন বলছি, আসুন সেনা সদর দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা আমরা একটু স্পষ্টভাবে দেখি, তাহলে কথার গভীরতা আরও ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারব। দর্শক বন্ধুরা, সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে ওই বিবৃতিতে যে সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে 11ই মার্চ ওই বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ যেটা করেছে হাসনাত আবদুল্লাহ, সেটাকে সম্পূর্ণ তারা সেনা সদর দপ্তর থেকে অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তাদের দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই এই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সুতরাং হাসনাত আবদুল্লাহ এই যে দাবিটি করেছিল যে আমাদেরকে ডাকা হয়েছিল এবং ডেকে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতার মাধ্যমে রিফাইন আওয়ামী লীগকে রাজনীতিতে নির্বাচনে আসার সুযোগ করে দেয়া হোক, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে হাসনাত আবদুল্লাহ। পরবর্তী এই বিবৃতিতে আরও বলা হচ্ছে হাসনাত আবদুল্লাহর এই যে পোস্ট, সেটাকে সেনা সদর দপ্তর সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই, অন্য কিছু নয় বলে মন্তব্য করেছে। এছাড়াও 27 বছর বয়সী হাসনাত আবদুল্লাহর কথা বলা হচ্ছে, ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও ব্যাখ্যা দিয়েছে সেনাবাহিনী। বিবৃতিতে সেনা সদর দপ্তর নিশ্চিত করে জানিয়েছে যে সেনা প্রধানের সঙ্গেই ওই বৈঠকটি হয়েছিল, তবে ওই বৈঠকে ছাত্র নেতাদের আগ্রহেই হয়েছিল বলে সেখানে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে
সৌজন্য সাক্ষাতের জন্য ইচ্ছে পোষণ করছিল। পরবর্তীতে সার্জিস আলম 11ই মার্চ 2025 তারিখে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎকারের জন্য সময় চান। এর পরিপ্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদেরকে সেনা সদরে আসার জন্য বলেন। অতঃপর 11ই মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। তো এই হচ্ছে সেনা সদর দপ্তর থেকে আসা বিবৃতি, এবং খুবই স্বল্প ভাষায় সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে গত 3 দিন ধরে হাসনাত আবদুল্লাহ যে স্ট্যান্ডবাজিটি করেছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক একটি বিষয়, এবং তার স্ট্যান্ডবাজিতে বিন্দুমাত্র সত্য নেই। তিনি যা যা দাবি করেছেন সেই সব কিছুই মিথ্যে এবং বানোয়াটি তথ্য। এবং এগুলো কেন করা হয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে একদম স্পষ্ট করে ব্যাখ্যা করেছি যে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে মোহাম্মদ ইউনূস। আর এগুলো করার কারণ, প্রধান যে বিষয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা জোরশোর আন্দোলন তৈরি করা, একটা জোরশোর সমাজে উত্তপ্ত একটা আবহাওয়া তৈরি করা, সেটার জন্যই এই স্ট্যান্ডবাজিটা করা হয়েছে। এখন মূল বিষয়ে আসা যাক। এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই সমর্থিত সকল মানুষের কাছে আমি আজ জানতে চাই যে এখন এটা তো প্রমাণিত যে তারা মিথ্যে কথা বলেছে। যদি তারা মিথ্যে না বলে থাকে তাহলে এখন হাসনাতের উচিত পাল্টা আর একটা বিবৃতি দেওয়া সেনা সদর দপ্তরের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে, যে না, সেনা সদর দপ্তর থেকে এই যে বিবৃতি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াটি। এই হিম্মত হাসনাত আবদুল্লার ভিতরে আছে কি? দিতে পারবে কি হাসনাত আবদুল্লাহ? যদি না পারে তাহলে হাসনাত আবদুল্লার উচিত হবে, তিনি যখন এত বড় একটা রাজনৈতিক দলের একজন নেতা, এখনও তার রাজনৈতিক দল কোনোভাবেই জনগণের সমর্থন পায়নি, তারা জনগণের সমর্থন পেয়ে পরবর্তীতে দেশ চালানোর স্বপ্ন দেখছে, তাহলে এমন একজন নেতার যে চরিত্র সেটাকে জনগণের সামনে একদম সুস্পষ্ট এবং স্বচ্ছ রাখার জন্য আজ হাসনাত আবদুল্লার উচিত হবে জনগণের সামনে এসে সেনা প্রধান এবং জনগণের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নেওয়া, যে এটা আমি রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এরকম ক্ষমতার লোভে এরকম একটা কাজ করে ফেলেছি, ক্ষমা করবেন আমাকে, এরকমভাবে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। আর নয়তো তার যদি হিম্মত থাকে তাহলে সেনা সদর দপ্তরের এই বিবৃতিটিকে পাল্টা চ্যালেঞ্জ জানানো। এখন দেখা যাক সামনে আগামী 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে আরও কিছু বিবৃতি আসবে, তো সেগুলোর বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন যাওয়ার আগে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে হাসনাত আবদুল্লাহ তার এই ভুলের কারণে, সারা দেশের 20 কোটি জনগণকে ভুল বোঝানোর কারণে তিনি কি এখন ক্ষমা চাইবেন দেশের মানুষের কাছে? আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।